আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন। তো এই ভিডিওটা মূলত এমএস ওয়ার্ড ডকুমেন্টের ধারাবাহিক ক্লাসের 9 নম্বর ক্লাস। আপনারা যারা পূর্বের ক্লাসের ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পূর্বের ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব এমএস ওয়ার্ড ডকুমেন্টে কীভাবে ওয়াটারমার্ক অ্যাড করতে হয়। তো ওয়াটারমার্ক এই জন্যই ইম্পর্টেন্ট, আপনি যদি আপনার ডকুমেন্টে ওয়াটারমার্ক অ্যাড করে রাখেন তাহলে আপনার ডকুমেন্ট কেউ কপি করতে পারবে না অথবা চুরি করে ইউজ করতে পারবে না। অথবা আপনি কিন্তু চাইলে আপনার ডকুমেন্টটাকে আরও সুন্দর করে ডেকোরেশন করার জন্য ওয়াটারমার্ক ইউজ করতে পারেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তো আপনার ডকুমেন্টে ওয়াটারমার্ক অ্যাড করার জন্য হোম সেকশন থেকে পেজ লেআউট এই অপশনে আসতে হবে। তো আসার পর এখানে হচ্ছে ওয়াটারমার্ক অপশন আপনি পেয়ে যাবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনি বাই ডিফল্টে অনেকগুলো ওয়াটারমার্ক এখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন। আপনি কিন্তু চাইলে এই ওয়াটারমার্কগুলোকে কিন্তু ইউজ করতে পারেন। তো আমি একটার উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এই ডকুমেন্টে কিন্তু এই ওয়াটারমার্কটা অ্যাড হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড প্রেস করে দিচ্ছি। তো আপনি কিন্তু চাইলে আবার নিজের মতো কাস্টমাইজ করে যে কোনো ওয়াটারমার্ক এখানে অ্যাড করতে পারেন। তো এজন্য হচ্ছে ওয়াটারমার্ক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কাস্টম ওয়াটারমার্ক অপশন রয়েছে। এই অপশনে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি দুই ধরনের ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন। একটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। তো আমি দুইটা অপশনই আপনাদেরকে একে একে দেখিয়ে দিব। তো শুরুতেই হচ্ছে আমি দেখাবো কিভাবে কোনো টেক্সটকে কিভাবে ওয়াটারমার্ক হিসেবে অ্যাড করবে। তো এর জন্য আপনাকে প্রথমে এই টেক্সট এই অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ল্যাঙ্গুয়েজ অপশন আছে। এখানে যদি আপনি বাংলাকে ওয়াটারমার্ক হিসেবে অ্যাড করতে চান তাহলে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনি বাংলা করে দিবেন। তো আমি ইংলিশটা এখানে রেখে দিচ্ছি কারণ আমি ইংলিশ টেক্সটটাকে ওয়াটারমার্ক করে দেখাবো। দেন হচ্ছে দ্বিতীয় নম্বর অপশন রয়েছে টেক্সট। আপনি যে লেখাটাকে ওয়াটারমার্ক হিসেবে অ্যাড করতে চান সেটা এখানে লিখে দিবেন। তো আমি আমার টেক্সটটা এখানে লিখে দিব। তো লেখার পর দেখেন এখানে 3 নম্বর অপশন রয়েছে ফন্ট। আপনি চাইলে এখান থেকে অ্যারো অপশনে ক্লিক করে অসংখ্য ফন্ট রয়েছে, যে কোনো ফন্ট এখানে আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে বাই ডিফল্টে যেটা রয়েছে আমি সেটাই এখানে রেখে দেব। দেন হচ্ছে 4 নম্বরের সাইজ অপশন। এই অপশনের উপর ক্লিক করলে অসংখ্য সাইজ কিন্তু এখানে রয়েছে। আপনি কিন্তু চাইলে আপনার ডকুমেন্টের জন্য যেটা পারফেক্ট হয় সেরকম একটা সাইজ এখানে সিলেক্ট করতে পারেন। তো আপনি বিভিন্ন সাইজ এখানে দিয়ে অ্যাপ্লাই করে দেখবেন যে আপনার ডকুমেন্টের জন্য কোনটা পারফেক্ট। তো আমি এখানে হচ্ছে অটো রেখে দিব। তো দেন হচ্ছে এখানে কালার অপশন। আপনি কিন্তু চাইলে ওয়াটারমার্কের বিভিন্ন কালার এখানে অ্যাড করতে পারেন। তো আমি বাই ডিফল্টে যেটা আছে সেটাই রেখে দিব। আপনাদের যেটা চাহিদা মনের মতো এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারেন। তো দেওয়ার পর এখানে হচ্ছে অ্যাপ্লাই অপশনে যদি ক্লিক করেন দেন হচ্ছে এখানে ক্লোজ করে দেন তাহলে দেখবেন আপনি যে টেক্সটটা এখানে লিখলেন সেটা কিন্তু সুন্দর করে এই ডকুমেন্টে ওয়াটারমার্ক হিসেবে অ্যাড হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি কন্ট্রোল জেড প্রেস করে দিলাম। এখন হচ্ছে আমরা দেখব কিভাবে পিকচারকে আপনি এই ডকুমেন্টে ওয়াটারমার্ক হিসেবে অ্যাড করবেন। তো এজন্য আবারও ওয়াটারমার্ক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক এই অপশনে ক্লিক করলে এখানে দ্বিতীয় নম্বর অপশনে আপনি পিকচার ওয়াটারমার্ক পেয়ে যাবেন। তো এটাকে হচ্ছে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন সিলেক্ট পিকচার নামে একটা অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার পিকচারটা যেখানে রয়েছে সেখান থেকে এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এই পিকচারটাকে ওয়াটারমার্ক হিসেবে অ্যাড করতে চাচ্ছি, তো ওই জন্য এটার উপর ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ইনসার্ট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখেন এখানে স্কেল নামে অপশন রয়েছে। এখানে ক্লিক করলে এখানে কিন্তু অসংখ্য সাইজ রয়েছে। আপনি যত ছোট পার্সেন্টেজ করবেন ওয়াটারমার্কের সাইজটা তত ছোট হবে এবং যত বড় করবেন ওয়াটারমার্কের সাইজটা তত বড় হবে। তো আপনার ডকুমেন্টের জন্য যেটা হচ্ছে প্রয়োজন এভাবে হচ্ছে এখান থেকে দেখে নেবেন। তো আমি এখানে অটো রেখে দিচ্ছি। রাখার পর এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করলে দেখেন এই যে পিকচারটা এটা সুন্দর করে আমার ডকুমেন্টে কিন্তু ওয়াটারমার্ক হিসেবে অ্যাড হয়ে গেছে। তো আমি যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে দেখেন এই যে পিকচারটা আমার এই ডকুমেন্টে সুন্দর করে ওয়াটারমার্ক হিসেবে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনার ডকুমেন্টে কোনো টেক্সট অথবা কোনো পিকচারকে ওয়াটারমার্ক হিসেবে অ্যাড করে নিতে পারেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।